ওই তুই কি আসলে মিরাজকে বাড়িতে যাবি? হ। কি কস? আমার তো অনেক ভয় লাগতেছে, তোর ভয় করতেছে না? কিসের ভয়? আরোহী কাউরে ভয় পায় না। দেখ, আমার মনে হয় কি জানো, তুই কোনো বিপদে পড়বি। কিসের বিপদ রে? হন, আমি কয়দিন পর চেয়ারম্যান বাড়ির বউ, আর আমি শুনছি চেয়ারম্যান বাড়ির বউ মানে আমার হবু শাশুড়ি মা। হ্যাঁ নাকি অনেক ভালো মানুষ। যাই হেলা গিয়ে একটা পরিচয় হয়ে আহি। কিন্তু বিশ্বাস কর, আমার অনেক ভয় লাগতেছে, যদি কিছু হয়। কিছু হইব না, আগে ক এখন আমার কেমন লাগতেছে? আমার শাশুড়ি আমার পছন্দ করবো তো? তুই তো দেখতে খারাপ না, যে কেউ তোর এক দেখাতেই পছন্দ করবো, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে গেলাম আমি। থাক। শোন না, এই মেয়ে, কে তুমি? কাকে চাও? কাকি আসসালামু আলাইকুম, আমার নাম আরোহী, উত্তরপাড়া থেকে আইছি। আমার আব্বার নাম শাকের আলী। ও, তা কোনো দরকারে আসছো? এই তুমি এখানে কেন? তোমার গরিব বেড়ে দিতে আইছি, সারা বছর বলে ফালাই রেখেছিলাম। তোমাকে বলছি না এই বই আমার লাগবে না, তারপর ওখানে এখানে আসছো। হ্যাঁ, খারাপ ব্যবহার করতেছিস কেন? তোর তো দরকারেই আসছে। কি সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, এরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম। কেন? তোকে বিয়ে দিব বলে? না, কখনোই আমি এর মতো মেয়েকে আমি বিয়ে করবো না। তোকে ওকেই বিয়ে করতে হবে। আজকেই তোদের আমি বিয়ে দিব। এরকম সুন্দর মেয়ে আমি কোথায় পাবো? হ্যাঁ বাহাদুর, বাহাদুর, সবকিছু ব্যবস্থা কর, ওদের আমি আজকেই বিয়ের ব্যবস্থা করব। কি বাড়িতে যাও। আর খারাপ ব্যবহার করতেছিস? মেয়েটা তো তোর দরকারেই আসছে। বেয়াদবের মতো আচরণ সব সময় করিস তুই। দাও মা ওটা। ধন্যবাদ তোমাকে। কাজ তো শেষ, বাড়িতে যাও। মা, আজকে প্রথম দিন আসছো, একটু মিষ্টি নাড়ু মুখে দিয়ে যাও। না কাকি, আছে কিছু খামো না, অন্য একদিন আমনে। হ্যাঁ গেলাম। যাও। একটু ভদ্র ব্যবহার করা যায় না কারোর সাথে? না মিরাজ, সব সময় খারাপ ব্যবহার করিস সবার সাথে। এই নে বই। ঘুরিয়া বনে মাথা ঘুরছে, ঘুরিয়া হালকা বাতাস উড়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় বাতাস উড়েছে, ঘুরিয়া হালকা বাতাস উড়েছে। এই তো ঠিকই পড়তাছস তুই। ইসরে পাকা মানে অকাল পক্ষ, আর এটা অকালে পাইক্কা গেছে। কেন আমি কি করছি? কেন মানে, তুই মিরাজের লগে যেটা করতেছস দেইস একটা বিপদ হইবই। আব্বারে কিন্তু আমি সব কইয়া দিব তুই যদি না থামিস। শোনো, কালকে সকালে কিন্তু বাজার যাওয়ান লাগবো। ঘরে কিছুই নাই, আর কিছু যদি না আনো তাহলে কিন্তু ওরা খাওয়ানো নাই, রান্ধনও নাই। করে দিবি? তাহলে আমি করে দিতেছি। খারাপ সকাল সকালে যাবো। আব্বা কি হয়েছে? শোনো, আজকে আমি এই চেয়ারম্যান বাড়িতে গেছিলাম। কেন? ওই মিরাজের গণিত বইটা ভুলে প্রাইভেটে রাখা গেছিল, ওটা দিয়ে গেছিলাম। জানো আব্বা, মিরাজের মা আছে না চেয়ারম্যান বাড়ির বউ, হ্যাঁ অনেক ভালো মানুষ। হ্যাঁ ব্যবহার আমার সেই লাগছে, আমার কইছে মাঝে মাঝে যাইতে। হ্যাঁ, চেয়ারম্যানের বউ ভালো মানুষ। ওই একজন ভালো মানুষ হইলে কি হইব? বাকি মানুষগুলো তো খারাপ। অগলগে অত খাতিরের দরকার নাই। এবার হইছে তো। ঘুরিয়া মাথার যোগা নিরীক্ষা, যোগা নিরীক্ষা। মিরাজ, তোমার একটা কথা কই। এই আপনি করে বল না, বলছিলাম কি, আমার একটু ছাড় দেওয়া যায় না? আমি তো তোমার বড় ভাইয়ের বন্ধু আছিলাম, ফেল করতে করতে এখন তোমাকে লগে পড়ি। তোমার বড় ভাইয়ের লগেই তো আমার তুই তো গাড়ি সম্পর্ক। তোমারে আপনি কইলে এই বিষয়টা কেমন হয়ে যায় না? ঠিক আছে, যা, তোর জন্যই শুধু ছাড়। কি বলতে চাস বল। কইতেছিলাম কি, তোমার তো সব কিছুই আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, একটা পিস্তলও আছে, কিন্তু একটা জিনিসের অভাব আছে। কি? একটা প্রেমিকার অভাব। তোমার একটা প্রেম করা দরকার।
ভাই তো সত্য কথা, এই এলাকায় কম বেশি সবারই প্রেমিকা আছে। আর এই জায়গা তো আপনি চেয়ারম্যানের বলা, আপনি দেখতে মাশাল্লাহ নায়কের লাহান উসালাম্বা সেই রকম দেখতে। ভাই আপনার কিন্তু আসলে একটা প্রেমিকা লাগে। আমার বাবা হলো চেয়ারম্যান, আমার দাদা ছিল জমিদার, আমি জমিদারের নাতি। আমার লেভেলে তো কেউই নেই। এই গ্রামের কেউ আছে? আছে একজন, মানে টাকা পয়সার দিকে নাও থাকতে পারে, কিন্তু তোমার মতো সাহসী তেজি একটা মাইয়া আছে। কে? আরোহী। কিন্তু ভাই ওই মায়ের লাগে তোকে আসলে তো প্রেম করতে পারে নাই, আর করবে কেমন? মায়া তো কারো পাত্তাই দেয় না। ওই গরিবের বাচ্চা আমাদের চেয়ারম্যান বাড়ির বউ হবে? এটা তো আমার বাবা কখনো মেনে নিবে না। আরে ভাই তুমি বুঝতেছো না কেন? তুমি কই মাইয়েরা বিয়ে করবা নাকি? তুমি তোর লগে প্রেম করবা, তারপরে ঘুরাইবা, আর বিয়ে করার সময় বিয়ে করবা আর এক জমিদার বাড়ি মাইয়ারে। ভালো বুদ্ধি দিয়েছিস তো। ঠিক আছে, যা, আজকে থেকে আরোহী আমার প্রেমিকা। কিন্তু ভাই ওই মায়াকে রাজি হইব? রাজি হইব না মানে? লাফায় লাফায় রাজি হইব। এমনিতেই ও আমার অনেক পছন্দ করে। আজকে আমগো বাড়িতেও আইছিল। তাইলে তো হয়ে গেল, প্রেম শুরু করে দাও। সাকিব ভাই তোরা ডাকছে, আমার কি মনে হইতেছে জানোস? অজ তোরা ভালোবাসা না, এটা কোয়ার লাগে ডাকছে, তুই দেখিস। আল্লাহ, কি কইতাছস? আমার তো অনেক ভয় লাগতেছে রে। ভয় লাগবো কেন? তুই কি চুরি করতে যাইতেছস? প্রেমই তো করবি। না না, ও যদি আমার কয় ভালোবাসি, তাহলে আমি কি করবো? রাজি হয়ে যাবি। রাজি হওয়া যাইব না। সাথী আপু আর আপু জানলে আমার খবর আছে। এই তুই পাগল? হ্যাঁ, ওরা জানবো কই থেকে? আমি কি কইছি কেউ কমু? আমি কারো কমু না, তুই যা। একমাত্র হিরো, আর তুই যদি দিলদারের মতো আশাসি খরচ তারিখ হইব, তাহলে হিরো লিখে যা পারবো না। তুই জানা তুই বুঝছিস, তুই গেলে আমার কথা। আরে বেটা, তুই জায়গা ফোন করবি, তোর প্রেম দেখার পরে আমি যাই ফোন করবো, বুঝতে? তুই যা, যা না। কি ব্যাপার? কি হয়েছে এরকম ভয় কাঁপতেছো কেন? হ্যাঁ, কিছু না। আমি তোমারে অনেকদিন যাবত একটা কথা কইতে চাই। কথাটা কি আজকে কমু? আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই আমার এই হিরো নামের পাশে হিরো হিসেবে তোমারই চাই। তুমি কি রাজি? সত্যি রাজি? সত্যি? আলহামদুলিল্লাহ, আমি গ্রামের প্রথম মেম্বার হয়ে গেছি। প্রথম প্রেম মানে? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, গ্রামে এখন কত বড় আপু বড় ভাইরা রয়েছে যারা প্রেম করতেছে। অনেকেই করছে না? হ্যাঁ, করতেছি তো। তুমি করো না? কি? ওই যে কাউরে পছন্দ করো না? করি তো, অনেক পছন্দ করি। কারে করো? সালমান শাহ। আচ্ছা, এই ব্যাপার। আর আমিও তো পছন্দ করি, ওই যে মৌসুমী, শাবনূর, অগর সবাই পছন্দ করি। আমি আরে কেমন লাগছে? আমার অনেক খুশি লাগছে, মনে হচ্ছে কি খুশিতে নাচি গান গাই।
এই তোরা একটু পিছনে যে দাঁড়া। ঠিক আছে। কি স্যার আমার ডাকছেন কেন? কি ব্যাপার, তুমি আমার আপনি করে কইতাছো কেন? কেন আপনিই তো কইছেন, আপনার জন্য সবাই আপনি কইরা কয়। এই নিয়ম তোমার জন্য প্রযোজ্য নয়, তুমি আমায় তুমি করে কইও। ঠিক আছে কমনে। কি হইব? প্রেম হইব না মানে? হাতে দেখতেছিস না পিস্তল আছে, পিস্তল মাথায় ঠেকালে সব। এখন কও কেন ডাকছো আমারে? তুমি কি আমারে পছন্দ করো? সমস্যা নাই, ভয় পাও না, সবার সামনে বলো তুমি আমারে ভালোবাসো। আমি তোমার ভালোবাসি। ভেরি গুড, আমিও তোমারে ভালোবাসি। আর আজকে থেকে তুমি আমার প্রেমিকা, ঠিক আছে? ঠিক আছে। তুমি আজকে থেকে আর কারো ভয় পাইবা না, এই গ্রামে তুমি বুক ফুলায় চলবা। আমি এমনিও কাউরে ভয় পাই না, আমি সবসময় বুক ফুলায় চলি। সাবাস, এই না হইলে আমার প্রেমিকা। হ্যাঁ। আরেকটা কথা, কি? তুমি এখন থেকে আমার সাথেই ঘুরবা, আমার সাথেই চলবা। ওই সাইফুল, ওর সাথে যেন তোমাকে আর চলতে না দেখি। আরে ওই তো খালি আমার বন্ধুই, আর কিছু না। বন্ধু হোক আর যাই হোক, তুমি শুধু আমার। ঠিক আছে। দেখি তো একটু পিস্তলটা। কি ভালো লাগছে? এইখানে আসো, নাও ধরে দেখো। সেই তো জিনিসটা দেখে কেমন ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে বাড়িতে নিয়ে যাই। আমি একটু নিয়ে যাই আজকের জন্য, বাড়িতে গিয়ে সবার ভয় দামো। নিয়ে দিবা? হ্যাঁ যাও, কিন্তু কালকে যখন পড়তে আইবা তখন নিয়ে এসো। ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ মিরাজ, কামটা তুমি কি করলা? প্রেমিকা বানাইছো ভালো কথা, পিস্তলটা দিয়ে দিবা। এখন যদি কোনো আকাম করে বসে। এই তোদেরকে আরোহীকে চেনা বাকি আছে? ও এরকম আকাম করার মতো মাইয়া না। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে একটা আকাম করবো। কোনটা? এটা বিস্তারিত বলতে কোনো সাধারণ বিস্তারিত অনুকারে অনুকারে। এটা মিরাজের পিস্তল। হেই, এই পিস্তল তোর কাছে কি? আরে এই পিস্তল মিরাজ কাউরে ধরতে দেয় না। আমার কেন দিচ্ছে কত? কেন? কারণ কয়দিন পর আয় আমার চেয়ারম্যান বাড়ির বউ বানাইবো। কি? তুমি সত্যি চেয়ারম্যান বাড়ির বউ হইবা? অসম্ভব, এটা কোনোদিন হইব না। তুই না বিরাট ভুল করতেছস, কয়ে দিলাম। করলে করছি, তুই চুপ থাক। শোন, বাড়াবাড়ি করবি না, বাবারে সব কয়ে দিমু। কি কবি আব্বার? তুই কি কবি? হ্যাঁ একদম গুলি করে দিম কইতাছি। ভয় পাইছস? কিন্তু মজা নিলাম। আমি তো এইটাই চেয়েছিলাম, তোরা একটু আমার ভয় পা। শোন, আমি যখন চেয়ারম্যান বাড়ির বউ না, তখন গ্রামের সব করলে আমার ভয় পাই। ও মা, কয় কি? এই তুমি যদি চেয়ারম্যান বাড়ির বউ হো, এমন পিস্তল লয়ে কি ঘুরে বেড়াইবা নাকি তুমি? তুই মেলা বাড়ছস কিন্তু আরোহী, শয়তানি করতেছস খালি। ওই তোরা পড়াশোনা বাদ দিয়ে কি করতেছস? আর এটা কি? কিছু না আমার খেলনা পিস্তল। খেলনা পিস্তল পিস্তল দিয়ে খেলতেছস কেন? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে তোরা খেলবি হলো পুতুল দিয়ে, মাইয়া মানুষ পিস্তল দিয়ে কি করতেছস? ওই যে হিয়ার ভাই রাজু আছে না, ওই ফালা গেছিল বলে। অগো বাড়ি আমি যাইতেছি, পিস্তলটা দে, আমি রাজুরে দিয়া দিব না। দে। না না না, তোমার দেওয়া যাবে না, আমি গিয়ে দিয়াম, আমরা গিয়ে দিয়াম সকালে। ফাঁকিবাজি না, পড়াশোনা খালি ফাঁকিবাজি। আমার কাছে দে, আমি দিয়ে আসুন। যাইতেছি আমি দিয়ে আসুন। দে।
দে, ভালো মতো পড়াশোনা কর। হায় হায়, তুমি এটা কি করলা? এই, এটা কি করলি? এখন যদি কোনো একটা অঘটন ঘটে কি করবো তখন? আচ্ছা সমস্যা নেই, সকালে গিয়ে নিয়ে মনে আমি হয়তো গিয়ে এখন রাজরে দিব না, আমি সাইফুলেতে নিয়ে আমু। শোন, সমস্যা নেই কইলেই হয় না, সব কিছু নিয়ে মজা করবি না। এটা কি খেলনা পিস্তল নাকি? রাজু ছোট মানুষ বুঝবো? ও যদি হিয়ারে কিংবা মারে গুলি করে দেয় তখন কি হইব? হেডেই তো, রাজু তো ছোট মানুষ, যদি কাউরে গুলি করে দেয় তখন তো আমরা কিছু করতে পারবো না। তখন কি হইব একবার ভাববা দেখছো? চুপ করতো, এমনি চিন্তা লাগতেছে, আরো বেশি করে চিন্তা দিতেছে। কইলাম তো সকালে গিয়ে নিয়ে মনে। সকাল সবার আগে ঘুমে তুলবি, তাড়াতাড়ি যায় গুলিটা নিবি, এরপরে মিরাজে ফেরত দিয়ে হবি। আর যদি তুই তাকে না দিছোস, আমি সত্যি সত্যি একবারে সব কয়ে দেবো। মেলা পারছোস তুই। এমনি কিন্তু কয়ে দিবি। কি জানি হয়। চাঁদের বাতি জেগে রব সারা রাত্রি গো, আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। ও চাচি, কি আপনার হাতে এটা কি? চানাচুর বাজা। দূর, চাচি দে আমার লোকে মস্কারা করে। আরে করুম না, তুই দেখ তাছুস একটা খেলনা পিস্তল, আবার জিগাইতেছিস কেন? ও খেলনা পিস্তল, আমি ভাবছি হাসাগারি পিস্তল। আরে না না, হিয়ার ভাই রাজু আছে না, ওর আঙ্গবাড়ি খেলতে খেলতে ফালাই আইছে, অগবাড়ি যাইতেছি, এটা দিয়ে আসো। আচ্ছা যান। আচ্ছা হিয়া, ও রাজু, হিয়া। হ্যাঁ চাচি, তুমি এই সময় কিছু কইবা? ওরা ভাই বাড়িতে আছে না, আব্বা তো বাজারে গেছে। তোমার হাতে এটা কি? রাজুর খেলনা, ফালাই আইছিল অঙ্গবাড়ি। না না চাচি, এই পিস্তল রাজুর না। হ চাচি, এটা আমার পিস্তল দাও। শোন, তোর আব্বা আইলে আঙ্গবাড়ি যাইতে কইছে। হ্যান্ডস আপ। কিরে, এটা তো সত্যি সত্যি পিস্তল, তুই কই পাইলি? ওই সালমা চাচি এসে। সর্বনাশ, নিশ্চয়ই আরোহীর কাজ। ভাই আমার পিস্তলটা আমার দিয়ে দে, এটা ভালো পিস্তল না, আমি তোর সত্যি সত্যি ভালো পিস্তল কিনা দিব, এটা আমার দিয়ে দে ভাই, দে। না না, এটা আমার পছন্দ হয়েছে, এটা দিয়ে আমি তোমার গুলি করব। এই তুই কি পাগল নাকি? দে, কানে নিচে ঠাস করে একটা দিব, জানতে। এই ছোঁয়া আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। বন্ধু না কি বন্ধু, আমি তো ভাবতেছি কি লামহারে প্রেমের প্রস্তাবটা দিব, বুঝছস? কি কর সত্যি? সাবাস, এইটা বড় কাছে আইছো। চল তাড়াতাড়ি প্রস্তাব দিয়ে বলা, তাহলে কিন্তু আমরা এক লোকে 4 দিন মিলে প্রেম করতে পারবো। কিন্তু বন্ধু আমি একটু মানে ভিন্ন স্টাইলে প্রেমের প্রস্তাবটা দিতে চাইতেছি, বুঝছস? ভিন্ন স্টাইলে প্রেমের প্রস্তাব দিবেন? কোন স্টাইল? আমি তো কবিতা লিখছি, আর কবিতা শোনাইয়া তারপর প্রেমের প্রস্তাবটা দিব। তুই কি কছিগুলি? তুই কবিতা লেখছো? সাবাস, এই তোর তো এত বড় একটা মহৎ গুণ, সেটা তো আগে জানি নাই। কেমনে কি আমার কত তুই? বাট আমি তো মারাত্মক কবিতা লিখছি, কবি হয়ে গেছি। যে রেডিও শোনস না, রেডিও কদিন পর রেডিওতে আমার নাম কইব। ওরে ভাই রে ভাই, কি কি কবিতা আমার ক, একটু ক কি? আরে বাড়া, রোমান্টিক কবিতা লিখছি। আরে রোমান্টিক কবিতা এটা আমার কত বোঝান লাগে না? হ্যাঁ, প্রেম আমার বোঝাবি তোরা? এই গ্রামের একমাত্র সফল প্রেমিক হইছি আমি। আমার এইসব যদি কোবরা হাসি পায় না, কি ক বন্ধু? হ্যাঁ, কবিতা রয়েছে একদম রোমান্টিক কবিতা, বুঝছস? কবিতার নাম হইলো ভালোবাসা। আরে আমারে রোমান্টিকতা তুই শিখাস ক তুই? কবিতার নাম হয়েছে কি ভালোবাসা। বাহ, লিখেছি আমি। আম পাতা জোড়া জোড়া আসছে আমার লামহাগোরা, লামহাগোরা এসেছে হৃদয় হরণ করেছে, ওরে তোরা চাস কি লামহার ভালোবাসা পাস কি, একটা লামহা যদি পাই অমনে ধরে গাবস গোবস খাই। হ্যালো, কি লেখছিস? কি কষ্ট, এত কষ্ট করে লিখতে আর এমনি চাই রেছিস? এটা কোনো কবিতা হয়েছে? এটা ব্যাঙের ছাতা হয়েছে, কোনো কবিতার ক হয় নাই। কি কষ্ট, আমি যে এতগুলা মানে কবির কবিতা মিক্স করে মানে সংমিশ্রণে একটা কবিতা লিখছি, এটা তো ভালো কবিতা। বাবা
বাবারে এটা কবিতার কিচ্ছু হয় নাই, শোন এটা কবিতা এটা ছড়া হয়েছে। একে তো নকল করছস, তার মধ্যে আবার ছড়া লাগছিস। এই কবিতা নিয়ে লামার কাছে গেলে লামা তো তোর প্রেমের প্রস্তাব গ্রহণ করবোই না, তোর জুতা পিটা করবো। সর ফাউ যাই জায়গার গানের মুডটা নষ্ট করে দিয়েছিস। যাই সর। মিরাজ, তুই যে পড়াশোনায় এত অমনোযোগী, ঠিকঠাক মতো পড়াশোনা করিস না, এভাবে কি দিন চলবে? ভাইয়া এইসব পড়াশোনা করে আমি কি করব? আমি তো হবো চেয়ারম্যান, আর চেয়ারম্যান হতে তো A স্কোয়ার B স্কোয়ার এগুলো লাগে না। মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি জানি, আর এটাই আমার কাজে লাগবে। শুধুমাত্র মানুষকে কন্ট্রোল করতে জানলে হবে? পড়াশোনা না জানা কোনো ফেলটুস মার্কা লোককে আমাদের এলাকার লোকজন চেয়ারম্যান হিসেবে মানবে না। কি ব্যাপার, দুই ভাই কি করছিস? কি আর করবো বাবা, তোমার ছোট ছেলেকে একটু জ্ঞান দিচ্ছি। তাই না? মিরাজ, পিস্তলটা নিয়ে আয় তো, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাবা পিস্তলটা আছে। আছে তো নিয়ে আয়। সারাদিন তুই আমার পিস্তলটা নিয়ে ঘোরাফেরা করিস, আমার নামে আসলো অথচ আমি হাতেই পেলাম না। তুমি পিস্তল দিয়ে কি করবে? পিস্তল তো থাকবে আমার কাছে, আর তুমি তো চেয়ারম্যান মানুষ, পিস্তল যদি আমার কাছে থাকে তাহলে তো তোমাকে সবাই বাপ বাপ বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, তুই পিস্তলটা নিয়ে ঘোরাফেরা করিস, কিন্তু আজকে নিয়ে আয়, আমি দেখি। যা। না মানে বাবা। কি হয়েছে? বাবা পিস্তলটা আমি একজনকে দিয়েছি। একজনকে দিছিস মানে কি? কাকে দিছিস? আমাদের ক্লাসে আরোহীকে পিস্তলটা দিয়েছি, ও নাকি বাড়িতে একটু দেখাবে। থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। এটা কি খেলার জিনিস? তুই ওকে দিবি? এখন যদি ও কাউকে খুন করে তাহলে কে ফাঁসবে? আমি ফাঁসবো না? ঠিক আছে বাবা, আমি কালকে পিস্তলটা নিয়ে আসবো। কালকে না, তুই এক্ষুনি যাবি, রাতের মধ্যে পিস্তল এনে আমাকে দিবি। আর একটা কথা মনে রাখবি, তুই নেক্সট টাইম যদি এই পিস্তল কাউকে দেস, তুই কিন্তু কোনোদিন পিস্তল পাবি না। কথাটা মনে রাখিস। যা। ঠিক আছে বাবা। বাবা, তোমার ওর হাতে পিস্তলটা দেওয়া একদম উচিত হয় না। একদিন দেখবা তোমার এই ছেলের নাম হবে পিস্তল মিরাজ, আর ওর কারণে আমরা বাসার সবাই বিপদে পড়ব। তুই আইসোস? দে পিস্তল দে। পিস্তল তো দিমই, কিন্তু তুই মিরাজের থেকে পিস্তলটা কি লেগে লই এলি? আরে একটু শখ করে আনছি, আজকেই দিয়ে দিম। তোর না কইছিলাম ওর লগে মিশতে না, ওই পোলা ভালা না। ভালো না তো ভালো কইরা নিমু। আর ওর মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, যেটা এই গ্রামের কোনো পোলার মধ্যে নাই। হিরো হিরো না, গুন্ডা গুন্ডা ব্যাপার আছে, তাই না অনন্যা? হ্যাঁ ঠিকই, এই গ্রামে হিরো হিরো ব্যাপার একবারে সাকিবের মধ্যে আছে। এই তুই এই কথার মাঝখানে সাকিবের টানলি কেন? না মানে সাকিবের দেখলে মনে হয় আর কি, এটা কইছি। আচ্ছা বুঝছি কি কইতে চাইছেন আপনি। আই দে তো, আজকেই দিয়া এটারে, সমস্যা নেই। তোর আমি আবারও সাবধান করতেছি আরোহী, মিরাজের লগে মিশিস না, ওই পোলা কিন্তু খুব খারাপ। থাম একটু, কোনো সমস্যা নাই, কয়দিন একটু মিশি দেখি ভালো না খারাপ, তারপরে নাইলে অন্য সিদ্ধান্ত নিও। তোর একটা কথা কই, ক। চল পিস্তল লাগিয়া দিয়াহি, রাইতে তোর কাছে এটা রাহা ঠিক হইব না, না জানি ওরা তোর কোন বিপদে ফালায়, আর তোর কাছে তো লাইসেন্সও নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে দিয়াহি। অনন্যা তুমি বাড়িতে যাও, আমি আর আরোহী পিস্তলটা দিয়াহি। তুমি এখনই পিস্তলটা দিয়ে আইবে, নাহলে কিন্তু আব্বারে সব কইবি। আব্বার কিছু কবি না, আমি যাইতেছি পিস্তল দিয়ে আইতে, তুই বাইতে যা যা। আচ্ছা যাও। আয়। ওরে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে ইয়া। এই খারাপ কি রে, তোর কি পোলাবান নাকি? এই খেলনা পিস্তল নিয়ে ঘুরতেছস? এটা খেলা না, আসল। আচ্ছা আমার কি বোধাই মনে হয়? হ্যাঁ, একটা খেলনা পিস্তল দেখা কইতেছস আসল পিস্তল। আচ্ছা কাম কর, দে তোর খেলনা পিস্তল দিয়ে এই বুকে একটা গুলি কর, গুলি করে আমার বুকটা ঝাঁঝা করে ফেলা, মার। হাসা মারমো? মার। আমি কি ভয় পাই? কইছি না মারতে, মার।
কি বলছিলাম না আসল পিস্তল? এই গুলিটা যদি এখন আপনার বুকে লাগতো কি হইতো? এই তোর কে কইছিল না গুলি করতে? হ্যাঁ আরে এটা তো আজকে দিয়া আমি একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। চল কতক্ষণ হয়ে গেল এখনো পিস্তল নিয়ে আসলো না কেন? আমি আর কতক্ষণ এখানে বসে থাকবো? সাইফুল তো কইছিল আরোহী পিস্তলটা নিয়ে এনে আয়। সাইফুল? সাইফুলও তো আরোহীর সাথে থাকে কেন? আমার মনে হয় তো কোনো ঝামেলা আছে। তুমি ওরা ধরে থাপড়াও না কেন? গেট খোলা আছে, ও ভিতর আছে, তুই যা পিস্তলটা দিয়ে আয়। আমাদের সামনে দেখলে ঝামেলা করবো, আমি যাবো না। কেন তুই আমার বন্ধু লাগোস না? তুই যাবি আমার লাগে, চল। না না আমি যাবো না, আমারে দেখলেও ঝামেলা করবো, তুই যা। কইতাছি না, চল। এই যে তোমার পিস্তল নিয়ে আইছিলাম। ও তোমার সাথে কেন? হয়তো আমার বন্ধু লাগে, তাই থাকবো না আমার লাগে? না থাকবে না, আজকের পর থেকে তোমার জীবনে কোনো বন্ধু থাকবে না। এইটা আবার কেমন কথা? আমার জীবনে কোন পোলা বন্ধু থাকবো না থাকবো এটা তো আমার সিদ্ধান্ত, এটা তো আমার ব্যাপার। তুমি কখন কে? হয়তো তুমি ভুলে গেছো তুমি এখন আমার প্রেমিকা। হ্যাঁ প্রেমিকা, তাই বলে তো আমি তোমার দাসী না। না তোমার কি সব কথা আমার শুনতে হইব নাকি? অবশ্যই শুনতে হবে। এখন তুমি আমার প্রেমিকা মানে আমার দাসী, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। যদি উঠতে বলি তাহলে উঠবে, যদি বসতে বলি তাহলে বসবে। এই গরিবের বাচ্চা, কথাটা ভালো মতো মনে রাখ। আর ওই শুধু আমার, আজকের পর থেকে তোকে যেন আর সঙ্গে না দেখি। দেখ তোর আগে নিষেধ করছিলাম এই জালে জড়াইস না, এখন দাসী হয়ে থাকবি নাকি আগের মতো স্বাধীনভাবে বাঁচবি সিদ্ধান্ত তোর উপর। তোকে এটা আমি জ্ঞান দিতে বলেছি? গরিবের বাচ্চা, যেটা বলেছি কথাটা যেন মাথায় থাকে। এখন আসতে পারো তুমি। কি হলো, তোমার কি ভূতে ধরছে নাকি? না ভাই, আমার ভূতে ধরে নাই ভাই। ভাই দেন তো ভাই, আমার জ্বর আছে কিনা ভাই, দেন তো ভাই একটু। ও জ্বর তো হয়েছে, হঠাৎ করে এই সময় তোমার জ্বর এলো কেমনি? ভাই আমাকে আরোহী আছে না, ওর হাতে না আজকে একটা পিস্তল দেখছিলাম। আমি তো ভাবছি খেলনা পিস্তল। আমাকে কিরে তুই খেলনা পিস্তল নিয়ে ঘুরোস কা? পরে কয়টা খেলনা না। আমি কই ঠিক আছে তাহলে আমার বুকে ধরে মার, আর বুক যা যা করে দে। পরে আমার বুকে না মারা মারিতে পরশ পরশ করে দুইটা মারছে। পরে থেকে ওইটা আসল পিস্তল। এরপরে তো ভাই আমার তো কইল যায় পানি নাই, পানি সব হুকায় গেছে, আমার জ্বর আয়া পড়ছে ভাই। ফারুক, ওইটা হলো গিয়া খেলনা পিস্তল, আর তুই স্বপ্নে দেখছস। ওই পিস্তলটা আমি আরোহীর মায়ের হাতে দেখছিলাম বেটা। এ ভাই ওইটা খেলনা পিস্তল না ভাই, ওইটা আসল পিস্তল ভাই। আমি নিজ চোখে দেখছি, আমার সামনে যখন পরশ পরশ করে দুটো মারছে, মাটি দুই ভাগ হয়ে গেছে, পাতাগুলো এমনি উড়ে গেছিল। তাহলে ওইটা খেলনা পিস্তল না, আসল পিস্তল আসছিল। আরে দূর, আরোহী আসল পিস্তল পাইব কইতে? ওরে মগা বানাইছে, মজা লইছে। এ ভাই আমার এখান থেকে আপনার মগা মনে হয়? তাই 12 মাসে একবারও আমার কাছে জ্বর আহে না। জ্বর আমার দেখলে নদীর ওই পারে গিয়ে পালাই। আর এইবার আমার একটা গুলি শব্দে জ্বর হয়ে পড়ছে, তাহলে বুঝেন আমার কি অবস্থা। তো এটা লয়ে একটু চিন্তা ভাবনা করতে হয়।
কিরে তুই এত রাগ করতেছিস কেন? তোষ তো করছে ওই মিরাজ, তুই আর এর উপর শুধু শুধু কেন রাগ করতেছিস? ওর সামনে আমার গায়ে হাত তুললো, ওই কিছুই কইলো না। তোর সামনে যদি তোর বন্ধুর গায়ে হাত তুলে তুই কি চুপ করে বয়ে থাকতে পারতি? না তা ঠিক পারতাম না, কিন্তু দেখ ও চেয়ারম্যানের পোলা, তুই তো সবই বুঝোস তাই না? তুই জানো সাপা আর ওই না মিরাজের লোকে প্রেম করতেছে। কি কস? ওই পোলা তো ভালো না। সেটাই তো ওরে কে বুঝায়? সাইফুল, ওই সাইফুল বাইরে আয়। ওই দেখ আর হই আইছে, তুই যা, ও মনে হয় তোরে কিছু কইব। না আমার ওর লগে কোনো কথা নাই। আরে তুই রাগ করতেছস কেন? ও তো মাইয়া মানুষ, ভুল পথে যাইতেছে। তুই এক কাজ কর, তুই আর ওইরে বোঝা, দেখো ঠিক বুঝবো। যা। তোর লাগে আমার কথা আছে। কি কথা ক? এখানে কম যাবো না, এদিকে চল। আয়, তোর কথাটা একটু হন। এত রাগ করলে ওই বক, রাগ করিস না। রাগ করবো না? তুই যদি মিরাজের লগে প্রেম করস তাহলে আমি আর তোর লগে বন্ধু থাকবো না। আজকে এই মুহূর্তে তোর লগে আমার বন্ধুত্ব এখানেই শেষ। এটা কোনো কথা? অবশ্যই কথা। তুই কি ভাবছস মিরাজ তোরা সত্যি সত্যি ভালোবাসে? ওই দিন কি কইছিলে মনে নাই যে তোরা দাসী বানায় রাখবো? কি কস তুই? তুই আমার চিনোস না ভালো করে আমি কেমন মাইয়া? আর আমার দাসী বানায় রাখবো আর আমি এটা মাইনা নিমো? বিয়াটা খালি একবার হইতে দে, তারপর ওই চেয়ারম্যান বাড়ি সবগুলো আমি দাসী বানায় রাখবো। এত স্বপ্ন দেখান বালা না। বাচ্চা, তোকে আমি কি বলছিলাম? ওর সাথে কথা বলতে না করছিলাম না? দেখো তুমি এরকম বাড়াবাড়ি করো না, ওই খালি আমার বন্ধু লাগে আর কিছুই না। তুমি তখন ওরে মারছো, আমি কিছু কই নাই। ওলাকে এরকম করবা না। মিরাজ তুমি যেটা ভাবতেছো ওইরকম কিন্তু কিছু না। কথা বলতে মানা করছিলাম না? তোকে তো আমি মেরেই ফেলবো। তুমি আমার বন্ধু লাগে এরকম করতেছো কেন? ওর জন্য এত দরদ? ওর জন্য তুমি আমাকে ধাক্কা দিলা? ওকে তো মেরেই ফেলবো। সাইফুল, 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 তুমি সত্যি সত্যি আমার বন্ধুরে মারা বলাইলা? একদম ঠিক কাজ করছে। তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? আমার ভালোবাসলে তো আমার বন্ধুরে এমনি তুমি মারতে পারতা না। ভালোবাসা? কে তোকে ভালোবাসে? আমি? তোকে তো আমি আমার দাসী বানাতে চেয়েছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করতাম, চৌধুরী বাড়ির বউ বানাতাম? গরিবের বাচ্চা, তুই তো আমার জুতা পরিষ্কার করার যোগ্যতা রাখিস না। থাকা যাবো না, ঝামেলা আছে, আসো। আরে ওঠো না তুমি।